আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন মহাগ্রন্থে আল কুরআন পাকে ফরমাইছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। সূরা তাওবা 119 নম্বর। এই আয়াতে আল্লাহ 3টি বিষয়ের উপর লক্ষ্য রাখতে বলেছেন। ঈমানদার হতে হবে, আল্লাহর উপরে ভয় রাখতে হবে এবং সত্যবাদীদের সঙ্গ লাভ করতে হবে। তাহলে প্রথমে আমাদেরকে ঈমানদার হতে হবে। ঈমানদারের মূল বৈশিষ্ট্য হলো আল্লাহর প্রতি আমাদের বিশ্বাস ভক্তি রাখতে হবে। কারণ কোরআন পাকে এসেছে আমানতু বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান রাখতে হবে। তারপর আরও সব আছে, কিন্তু মূল বিষয় হলো আল্লাহর উপর আমাদের ঈমান রাখতেই হবে। কিন্তু যাকে দেখি নাই, তাকে না দেখি তার প্রতি বিশ্বাসটা কেমন করে রাখি, কী করে ভক্তি আসে? আসুন, তার জন্য মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি আল কোরআনেই তার ফায়সালা করেছেন। সূরা আল ইমরান আয়াত নম্বর 32। এই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ওয়া ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। হে রসূল, তুমি বলে দাও, যারা আল্লাহকে ভালোবাসতে চাইছে, যারা আল্লাহর প্রতি ইত্তেবা করতে চাইছে, তারা আগের জন্য তোমার প্রতি ভালোবাসা রাখে। তোমাকে অনুসরণ করলে আমার অনুসরণ করা হবে, তোমাকে ভালোবাসলে আমাকে ভালোবাসা হবে, তোমার উপর ঈমান রাখলে আমার প্রতি ঈমান রাখা হবে। এটা আল কোরআন ফায়সালা করেছে। মাই এত রসুলা ফাকাদ দাতা আল্লাহ এখানেও বলেছে যে রসুলকে দেখলে সে আল্লাহকে দেখলো, যে রসুলের অনুসরণ আল্লাহর অনুসরণ, রসুলের ইত্তেবা আল্লাহরই ইত্তেবা। আল্লাহ একথা কোনো জায়গায় বলে না যে আল্লাহকে দেখলে রসুলকে দেখা হবে, আল্লাহর প্রতি ঈমান রাখলে রসুলের প্রতি ঈমান হয়ে যাবে, আল্লাহকে দেখলে রসুলকে দেখা হবে, আল্লাহর প্রতি ইত্তেবা করলে রসুলের প্রতি ইত্তেবা করা হবে, এরকম কোনো জায়গায় বলে নাই। কিন্তু বলেছে কি, রসুলের ইত্তেবা আল্লাহর ইত্তেবা, রসুলের মহব্বত আল্লাহর মহব্বত, রসুলের স্মরণ আল্লাহর স্মরণ, রসুলের দেখা আল্লাহর দেখা। খুব ভাইটাল কথা এটা। তার জন্য আবার সূরা আলে ইমরানের 32 নম্বর আয়াতে এখানেও বলেছেন যে রসুলের মহব্বত আল্লাহরই মহব্বত। তাহলে আল্লাহর প্রতি যে ঈমানের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলেছেন, তাহলে সুতরাং রসুলের প্রতি ঈমান রাখলে আল্লাহর প্রতি ঈমান রাখা হবে, রসুলকে দেখলে আল্লাহকে দেখা হবে, রসুলকে ভালোবাসলে আল্লাহকে ভালোবাসা হবে, রসুলের প্রতি ঈমান রাখলে আল্লাহর প্রতি ঈমান রাখা যাবে। তাহলে তার জন্য হাদিস পাকে এসেছে, হুব্বে রসুল মিনাল ঈমান। রসুলের মহব্বত, প্রেম, প্রতিজ্ঞা, ভালোবাসা হচ্ছে আমাদের ঈমানের মূল বৈশিষ্ট্য। আবার এরপরে আল্লাহ রসুল বলেছেন যে আমাকে যারা ভালোবাসলো, অথচ আমার আল্লাহর রসুলকে ভালোবাসলো না, তারা কখনো আমাকে ভালোবাসতে পারে না। আমার আল্লাহর রসুলকে যারা ভালোবাসলো বা বাসবে, তাদের আমার প্রতি ভালোবাসা হবে, আমাকে ভালোবাসবে। আর আমার আল্লাহর রসুলকে যদি ভালো না বাসে, তাহলে কখনো আমার প্রতি তার প্রেম, মহব্বত, ভালোবাসা থাকতে পারে না। সুতরাং আহলে বাইতের প্রতি মহব্বত, রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম প্রতি মহব্বত। এবং আল্লাহ নবী এটাও বলেছেন, হে আল্লাহ, আমি আমার আহলে বাইতকে, আমার পরিবারবর্গকে আমি ভালোবাসি, তুমি যেন আল্লাহ এদেরকে ভালোবাসো। আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়াটা কবুল করেছেন। তাহলে রসুলের প্রেম মহব্বত হতে হলে তার আগে
তার আওলাদে রসুলকে ভালোবাসতে হবে। তাহলে আওলাদে রসুলের ভালোবাসা মানে রসুলের মহব্বত, প্রেম, ভালোবাসা। আর রসুলের ভালোবাসা যখন হয়ে যাবে তখন আল্লাহর প্রতি প্রেম, ভালোবাসা, মহব্বত, ইমান আমাদের এসে যাবে। এটা হচ্ছে ইমানের মূল বৈশিষ্ট্য। এরপরে তাকুয়া। তাকুয়া মানে তাকুল্লাহ, ইত্তাকুল্লাহ। এই ইত্তাকুল্লাহ অর্থাৎ ভয়। তাহলে যে বস্তু কোনো দেখি নাই, যে জিনিস কোনো দেখি নাই, যে ব্যক্তি কোনো দেখি নাই, ভয়টা করবো কী করে, ভয়টা আসে কী করে? সুতরাং এখানেও তাই হবে যে রসুলকে ভয় করলে আল্লাহকে ভয় করা হবে। তাই রসুলের প্রতি আমাদের ভয় ভক্তি রাখতে হবে। সুতরাং রসুলকে ভয় করলে আমাদের আল্লাহকে ভয় করা হবে। তারপরে কি বলেছে? সত্যবাদীদের সঙ্গে হয়ে যাও। সত্যবাদীর সঙ্গে হয়ে যাও, এ কথাটা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন নাই, সত্যবাদীদের। তাই সত্যবাদী বলতে বর্তমান যুগে আলেম সমাজ আবু বকর সিদ্দিককেই বেশি প্রাধান্য দিয়ে থাকেন। কিন্তু যখন কোরআনে আয়াত নাযিল হলো, তার বহু পরে আবু বকর সিদ্দিক তেনারা বায়াত গ্রহণ করেছেন, ঈমান এনেছেন। কিন্তু তার আগে সর্বপ্রথম হযরত আলী আলাইহিস সালাম বায়াত গ্রহণ করে ঈমান এনেছেন। আর তিনিই ছিলেন সিদ্দিকে আকবর। যাক, ওই দিকে আর যাচ্ছি না। তাহলে সত্যবাদীর কথা বলে নাই, সত্যবাদীদের এক বহু বচন। তাই সত্যবাদী আর তা আওলাদের রসুলও নাই। তা সে আওলাদের রসুলকে যারা ভালোবাসবে, তাদেরকে যদি আমরা ভালোবাসি, তাহলে আমরাও সত্যবাদীদের সঙ্গে হয়ে যাচ্ছি। যেনারা আওলাদের রসুলকে ভালোবাসেন, তাদেরকে ভালোবাসা মানে সত্যবাদীদের সঙ্গে সঙ্গলাভ করা। যেমন আল্লাহ রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে সাহাবী কিরামরা ভালোবেসেছেন। তারপরে তাবেঈন পরপর চলে আসছে। আজ পর্যন্ত আওলাদের রসুল জীবিত আছেন। সেই আওলাদের রসুলকে ভালোবাসা মানে সত্যবাদের সঙ্গে সঙ্গলাভ করা হয়। আর এরপরে সূরা তওবা 120 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, সত্যবাদীর বর্ণনা কিছু দিয়েছেন, যারা হুজুরকে সামনে রেখে পেছন ফিরে পালিয়ে আসে তারা নয়। যারা হুজুরকে সামনে রেখে পেছন ফিরে পালিয়ে আসে তারা নয়, তারা সত্যবাদী নয়, তাদেরকে অনুসরণ করো না। আর যারা হুজুরের প্রাণ অপেক্ষা নিজেদের প্রাণের মান মর্যাদা অনেক বেশি মনে করেন, তারা নয়। সুতরাং যারা হুজুরের সঙ্গে সঙ্গলাভ করবে তারাই সত্যবাদীদের সঙ্গে সঙ্গলাভ করা হবে। আর নিজেদের প্রাণ অপেক্ষা হুজুরের প্রাণকে বা রসুলের প্রাণকে যদি কেউ প্রাধান্য না দিয়ে থাকে, তাহলে তারাও সত্যবাদীদের সঙ্গে সঙ্গলাভ করা তাদেরও হচ্ছে না। সুতরাং রসুলের সঙ্গে যারা সঙ্গলাভ করবে তারাই হলো সত্যবাদীদের সঙ্গে সঙ্গলাভ করা। আর বর্তমান যুগে আমাদের এমন কিছু লোক আছে, তেনাদের তো আর রসুল নাই, তাই